স্বরূপগঞ্জ ঘাটের দিকে যাচ্ছি। এই সেই স্বরূপগঞ্জ ঘাট। এই সেই টিকিট কাউন্টার। আগে কতবার এসেছি মামাবাড়ি নবদ্বীপে। এই সেই টিকিট 3 টাকা হয়ে গেছে এখন। ঘাটের দিকে যাচ্ছি আমরা। দেখো ঘাটের দৃশ্যটা। পুরো ফাঁকা। ওই পারে নবদ্বীপ। দেখো জাস্ট ভিউটা। ওই দিকটা হচ্ছে মায়াপুর। ওই যে ঘাট দেখা যাচ্ছে, ওই দিকটা মায়াপুর। আর ওই পারে নবদ্বীপ। আমরা জানি নবদ্বীপ খুব জনপ্রিয় শ্রী চৈতন্যদেবের জন্য। অনেকদিন পরে নবদ্বীপে আসলাম। ওই যে ঘাটগুলো দেখতে পাচ্ছ, এই ঘাটগুলোতে হচ্ছে যখন রাস হয় তখন ভাসান হয়। এবং ছোটবেলায় আমার যেহেতু মামাবাড়ি নবদ্বীপে, তাই এখানে এসে স্নান করা হতো ঘাটগুলোতে। এই সামনে একটা ঘাট, ঘাটটা দেখা যাচ্ছে। এদিকে আরো একটা ঘাট রয়েছে, এদিকে আরো একটা ঘাট রয়েছে। আর এই যে আমি নৌকাটা এই পারে আসবে এবং এই নৌকাটা ছাড়বে, তারপর আমরা ওই পাশে যাবো।
নবদ্বীপ ঘাটে। দেখতে পাচ্ছ দেখাচ্ছিলাম ঘাটটা। এখান থেকে স্বরূপগঞ্জ ঘাটে যাওয়ারও নৌকা পাওয়া যায় এবং মায়াপুর ঘাটে যাওয়ার জন্য নৌকা পাওয়া যায়। আমরা ওই জায়গাটায় নামবো। জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা চলে আসবো ঘাট পার হয়ে। যাওয়া যাক। কি সুন্দর লাগছে মায়াপুর এখান থেকে দেখতে, জাস্ট অসম। এই যে টিকিটটা দিয়ে দিলাম। এই সেই ঘুরি যেখানে ছোটবেলায় বাবা মার হাত ধরে আসতাম, যেতাম। সব কিছুই একই রকম আছে। এই যে সেই টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারটা এখন টিকিটের মূল্য 3 টাকা হয়ে গেছে। আগে সম্ভবত 1 টাকা বা 2 টাকা ছিল। 1 টাকায় এই যে নবদ্বীপ জলপথ, এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। এটা মায়াপুর জায়গা। এখানে দেখো টিকিট মূল্য 10 টাকা। মায়াপুর তোমার টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে। আর 5 টাকাও রয়েছে। আচ্ছা, লঞ্চের হচ্ছে তোমার 10 টাকা, আর হচ্ছে নৌকার হচ্ছে 5 টাকা। নবদ্বীপ, নবদ্বীপ মানেই অ্যাস্থেটিক একটা আলাদাই ব্যাপার। আমি চেষ্টা করবো মামাবাড়ি যাওয়ার রাস্তাটা এখানে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করার। জাস্ট দেখো, এই যে দোকানটা দেখছো, এই মিষ্টির দোকানটায় খুব ভালো গজা পাওয়া যায়। গজা, তারপর এখানকার দই খুব বিখ্যাত।
দেখো মায়াপুর যাওয়ার ইচ্ছে আছে, দেখি কতটা সম্ভব হবে। এই সেই রাস্তা যেখান দিয়ে মায়ের হাত ধরে বাবার হাত ধরে মা বাড়ি যেতাম। নবদ্বীপের ঐতিহ্য সেই প্রাচীনকাল থেকে। আগে কত এসেছি, মা বাড়ি আসলেই এদিক ওদিক ঘুরে বেড়াতাম এই রাস্তাগুলো দিয়ে, ওদিকে রাস্তাগুলো দিয়ে। আমি দেখাবো, এই রাস্তাটা হচ্ছে, এখানে সব ট্রান্সপোর্টের গাড়িগুলো থাকে। ওই যে নিত্যানন্দ গৌরচাঁদ দেখা যাচ্ছে, গৌরাঙ্গ মন্দির আই থিঙ্ক দেখা যাচ্ছে। দেখো সমাজবাড়ি, এই জায়গাটা হচ্ছে ট্রান্সপোর্ট। এখানে সব গাড়িগুলো দাঁড়ায়, এখানে মালগুলো সব লোড হয়, মাল নিয়ে যায়। বলছিলাম নবদ্বীপের দই খুব বিখ্যাত। আমরা যখনই আসি নবদ্বীপ থেকে দই ঘি এগুলো নিয়ে যাই। তো এই যে দোকানগুলো, আগের বার মনে আছে যখন লাস্ট টাইম এসেছিলাম, তখন এই দোকানটা থেকেই, বা এই দোকানটাই হবে, এই দোকানটা থেকেই আমরা দই নিয়েছিলাম। দেখো দইগুলো, নবদ্বীপের দইয়ের আলাদাই স্বাদ। অনেকদিন পরে এলাম, বাট আগের মতোই রয়েছে সব কিছু। এইখানে একটা খেলার জায়গা ছিল, ঠিক আছে, এই জায়গাটায় আমি খেলতাম এসে মা বাড়িতে, দুপুরবেলা বিকালবেলা বেরিয়ে যেতাম, বেরিয়ে এখানে খেলতাম। জায়গাটা দেখাতে পারছি না ঠিকভাবে, এখানে খেলাধুলা করতাম। এই রাস্তাগুলোর সাথে একটা আলাদাই মেমোরি জড়িয়ে আছে আমার ছোটবেলার। এই জায়গাগুলো খুব চেনা। এই সামনে একটা মহাপ্রভু পনির, এখানে খুব ভালো পনির পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আর নবদ্বীপের তো বললাম, নবদ্বীপের শ্রী চৈতন্যদেব। তারপর নবদ্বীপের রাস খুব বিখ্যাত। আমরা রাস বলতে শান্তিপুরের রাস আর নবদ্বীপের রাসের কথাই মনে করি। নবদ্বীপের রাস খুব বিখ্যাত, খুব সুন্দর হয়। ছোটবেলায় ভাবতাম এর ভেতরটা কি। এই একটা রাস্তা চলে যাচ্ছে ঘাটের দিকে, এটা একটা ঘাট যাবে, এদিকটা যাচ্ছি না, এদিক দিয়ে যাচ্ছি। এদিকে যেতে একটা মন্দির পড়বে, ওই মন্দিরটায় আমরা দেখবো, এই দেখো হনুমান। ওখানে ওরা চোখের মধ্যে হাত দিয়ে রয়েছে, মুখে হাত দিয়ে রয়েছে, কানে হাত দিয়ে রয়েছে, বলছে কথা বলবো না, জিনিস দেখবো না, জিনিস শুনবো না।
কাকু কথা শুনবো না, এখনই আসবে। নবদ্বীপ নেতাজির সংঘ, এটা সমাজবাড়ি আই থিঙ্ক। এই ভবনটায় একবার মামাবাড়িরই একটা নিমন্ত্রণ খেতে এসেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে শ্রীবাস অঙ্গন রোড, নবদ্বীপ নদিয়া। দেখতে পাচ্ছ ওই যে মন্দিরটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই মন্দিরটা সামনে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে হনুমানগুলো চোখে হাত দিয়ে রয়েছে, মুখে হাত দিয়ে রয়েছে, কানে হাত দিয়ে রয়েছে। শ্রী চৈতন্য ভাগবত সেবাশ্রম। বলছিলাম কিছুক্ষণ আগে, জাস্ট দেখো এই যে এটার কথাই বলছিলাম। দেখো এই যে চোখ বন্ধ করে রয়েছে, কানে হাত দিয়ে রয়েছে, মুখে হাত দিয়ে রয়েছে। এই জায়গাগুলো দেখলেই আমার সব ছোটবেলার মেমোরিগুলো মনে পড়ে যায়। প্রায় অনেকদিন পরে আসলাম নবদ্বীপে। ভিডিওটা একটু বড় হচ্ছে যেহেতু স্বরূপগঞ্জ ঘাট থেকে আমার মামাবাড়ির পর্যন্ত করার ভাবনা চিন্তা নিয়েছি, তো চলে এসছি। আর একটু টাইম লাগবে। এই ডান দিকটা গেলেই আমার মামাবাড়ি, কিন্তু এদিকটা একটু পরে যাবো। এদিকে মা মনসা বাড়ি আছে, ওই দিকটাকে দেখাবো, তারপরে এই দিকটা যাবো। তারপর শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির, খুব সুন্দর লাগছে মন্দিরটা, যাবো ওই দিকটা আমার মামাবাড়ি। ঠিক আছে, চলো একটু এই দিকটা দেখে আসি, জাস্ট যাবো। দেখো সন্তোষী পিএইচডিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একটা কার্যালয়। পড়বে মা মনসা মন্দির, তারপরে একটু এগিয়ে গেলেই পড়বে আমাদের ঘাট। ওই ঘাটে মায়ের সাথে এসে স্নান করেছি, তারপরে পরমাতলা পুজো দেওয়ার আগে ওখান থেকে স্নান করে গিয়েছি, অনেকবার এসছি এই ঘাটে। ইভেন এই ঘাটে রাসের ঠাকুরগুলোর ভাসান দেওয়া হয়।
মনসাবাড়ি সামনেটাই। অনেক কিছু একই রকম আছে, আবার অনেক কিছু একটু বদলে গেছে। এটা দেখছি মহর্ষি সদ্গুরু সদাফলদেব আশ্রম। আমি স্বরূপগঞ্জ ঘাট থেকে যে ঘাটটা দেখাচ্ছিলাম, সেই ঘাটটা আমি দেখাবো এখন। বললাম সামনে মা মনসার মন্দির পড়বে। কিছুক্ষণ আগে বাবা ফোন করেছিল, বাবা বলল যে বাবা পুজো দিতে এসেছিলো মা মনসা মন্দিরে। আমার মা যখনই আসে তখনই পুজো দেয়। তো চলো ভেতরটা দেখে আসি। দেখো একটা শিবলিঙ্গ রয়েছে ভিতরটা। জাগ্রত দেখো মায়ের কি সুন্দর, মা খুব জাগ্রত। জয় মা মনসা। চলো এবার আমরা একটু ঘাটের দিকে যাই। মা মনসা মন্দির দেখলাম। সামনে সেই ঘাট। এই ঘাটে একটা শিব মন্দির আছে। আগে মামাবাড়ি আসলে ভিডিওটা একটু ইন্টারাপ্ট হয়ে গেল। এই সেই ঘাটের সামনে বাবা ভোলেনাথের মন্দির, ভেতরে তারপর কতগুলো শিবলিঙ্গ রয়েছে। এই সেই ঘাট আমি যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ঘাটেই হচ্ছে লাশের সব ঠাকুরগুলো ভাসান দেওয়া হয়। আগে যখন আসতাম এই ঘাটে আসলেই স্নান করা হতো। ঘাটের অবস্থা একই রকম রয়েছে। দেখিয়েছিলাম স্বরূপগঞ্জ থেকে, জাস্ট সি। ওখান থেকে মায়াপুর দেখা যাচ্ছে, মায়াপুরের মন্দির। লাশের ঠাকুরগুলো ভাসান দেওয়া হয়। অনেক কাঠামো পড়ে রয়েছে। ওই দিকটা ভালো করে দেখলে দেখা যাবে যে কতগুলো কাঠামো রয়েছে। আমরা এই ঘাটেই স্নান করতাম মার সাথে। ওই ঘাটটাও দেখতাম, ওই ঘাটেও স্নান করতাম। ওই ঘাটেও সিঁড়ি আছে আই থিঙ্ক। ওই দিকটা গিয়ে একবার দেখবো, দেখা যাক ওই দিকটায়।
দেখো এই ঘাটটা এদিকটায় এখানে প্রতিমা নিরঞ্জন ঘাট লেখা রয়েছে। আমি বললাম যে এখানে প্রতিমা নিরঞ্জন করা হয়। সো দিস ইজ দ্য ঘাট। দেখো বলেছিলাম এই জায়গাটা আমরা স্নান করতাম। তো বেসিক্যালি ওই ঘাটটা ইউজ করা হতো না, এই ঘাটটা ইউজ করা হতো। আর মোস্ট প্রবাবলি বেশি গভীর নেওয়া হতো না, এখান থেকে সিঁড়ি থেকেই মা স্নান করে দিত। তো এটাই। আর এখানটা দেখছো এখানটা হচ্ছে ওই রাসের প্রতিমাগুলো এই জায়গাটা থেকে ঠিক এখান থেকে গড়িয়ে দিয়ে দেওয়া হয় আর এটা ভাসানোর। এখন অনেকটা চর পড়ে গেছে, বাট দেখো সামনে কয়েকটা কাঠামো রয়েছে। আই থিঙ্ক এখানে একটা কাঠামো রয়েছে, আর একটু দেখো ওই সাইডে অনেকগুলো কাঠামো রয়েছে। রাস্তার একটা বিশেষত্ব কি, তুমি যেই রাস্তায় যাও না কেন তুমি গোবর দেখতে পাবেই। নবদ্বীপে অনেক ঘুমাতা। সো লেটস গো। এখন আমরা ঘাট থেকে মা মনসা মন্দির আই থিঙ্ক ক্রস করবো। মা মনসা মন্দির যেটা ঢুকলাম জাস্টই, এখন মামাবাড়ি থেকে যাবো। নবদ্বীপে সবসময় বাজনা আওয়াজ শুনতে পাওয়া যায়, যখনই আমি আসি তখন কোনো না কোনো বাজনা আওয়াজ শুনতেই পাই। আজকেও বিয়ে আছে, সেই উপলক্ষেই বাজনার আওয়াজ শোনা যাচ্ছে। আর তাছাড়া যদি রাসের সময় আসা হয় তাহলে এখানকার রাস্তাগুলো এত ভিড় থাকে যে পা রাখার জায়গা থাকে না। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিমা আরোহণ হয়, সব ঠাকুরগুলোকে ঘোরানো হয় রাস্তা দিয়ে। তো ক্লিন আপ দেখাচ্ছে। রাস্তা যেখান থেকে আমি বাদিক নিয়ে ঘাটের দিকে চলে গেছিলাম, এবার আমি মামাবাড়ির দিকে যাব। দেখো মন্দিরটা দেখেছিলাম, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মন্দির। নবদ্বীপে অনেক মন্দির আছে এখানে। দেখো মন্দিরটার ভেতরটা লেটস গো।
এই জাস্ট মোড়টা দেখতে পাচ্ছ, ওই মোড়টা থেকে জাস্ট বাদিক, জাস্ট মোড়টা ঘুরলেই আমার মামাবাড়ি দেখা যায়। আমরা ঘাট থেকে আসার সময় একটা ভবন দেখেছিলাম, এই একটা ভবন, যেই ভবনে আমার বড় মামার বড় ছেলের বিয়ের বউ ভাত হয়েছে, দীপাদির বউ ভাত হয়েছে। এখানে অনেকগুলো নিমন্ত্রণ আমরা খেয়েছি, আজকেও একটা বিয়ে আছে। এই সেই জায়গা বলেছিলাম না, এই মুখটা ঘুরেই আমার মা বাড়ি। জাস্ট দেখো, এই যে মামা বাড়ি। See the view. এই যে, এটা হচ্ছে মামা বাড়ি। সেকেন্ডটা একজন মহিলা নিচে বসে রয়েছে, দেখো ওপরটা দেখো। দিস ইজ মামা বাড়ি। আমি পরে ওপর থেকে ভিউটা দেখাবো। অনেকটা পাল্টে গেছে, এখানে আগে একটা ভাঙড়ির দোকান ছিল, তো দিস ভাঙড়ির দোকান ইজ নট অ্যাভেলেবেল নাও। এখানে নতুন দোকান হয়েছে। আর সেই মামাবাড়ির গলি কীর্তন হচ্ছে। এই দিক দিয়ে সোজা গেলে হচ্ছে আমাদের মাসি বাড়ি, যে মাসি বাড়ি নিমন্ত্রণে এসেছি, আর ওগুলো সোজা গেলে হচ্ছে পকড়া মামাবাড়ি।